ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু জানতে চাওয়ার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেয়া হয়নি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হলে কাজ করবে মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান এসব কথা জানিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র জানিয়েছেন, সরকারের সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি। এটি যেহেতু পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, উনি যেহেতু বিদেশে রয়েছেন, ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগে শ্রেয়। আনুষ্ঠানিকভাবে এখনো আমরা কোনো নির্দেশনা পাইনি, পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা নেব। সত্যিকার অর্থে আমরা অফিসিয়ালি কিন্তু কোনো নির্দেশনা পাইনি। আমরাও যা দেখছি যে পত্রিকার মাধ্যমে, যেমন ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বাট সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়। বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনও পাইনি। পাওয়া মাত্রই কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি এই ক্ষেত্রে। এটা তো আপনারা সবাই জানেন যে ওনার বর্তমান স্ট্যাটাসটা কি। দেশের বাইরে আছেন বলা দুটোই তো সত্যি, কোনোটাই তো আপনি মিথ্যা বলতে পারবেন না। সেটা হচ্ছে যে অফিসিয়ালি আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো। বিষয়টি হচ্ছে, আমি আগেই বলেছি, এটা একটা রাজনৈতিক বিষয়। কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কীভাবে দেখছি বা কী চাই। এ সময় ব্রিফিং এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনাকে ফেরানোর যথাযথ ব্যবস্থা কি? জবাবে তৌফিক হাসান জানিয়েছেন, যথাযথ ব্যবস্থা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো। বিষয়টি রাজনৈতিক, কাজে সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হলেই কাজ করা সম্ভব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।